সাহাবী আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে সবচেয়ে উত্তম সুন্দর আমল কোনটা, আল্লাহর পছন্দনীয় আমল কি? আল্লাহর রাসূল বলেন, নামাজ। নামাজ, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা সবচাইতে বেশি ভালো? আল্লাহর রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, ওই আব্দুল্লাহ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, তৃতীয় নম্বর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর সবচাইতে বেশি প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, তাহলে 3 নম্বর কোন আমলটা আরো বেশি প্রিয়? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কয়টা আমলের কথা বলেছেন? 1 নম্বর আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়ে গেলেই নামাজ। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কাফের মুশরিক বেঈমানদের সামনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জিহাদ করা, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম আমল এই জগতে আর কিচ্ছু হতে পারে না। বোঝা গেছে তো ইনশাল্লাহ? 2টা বুঝছেন, একটা হলো নামাজ আর একটা হলো জিহাদ করা, এই 2টা বুঝছেন তো? মাঝখানে 2 নম্বরটা কি? বিররুল ওয়ালিদাইন। এটা কি? বিররুল ওয়ালিদাইন হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। মা বাবার সাথে সদ্ব্যবহার করা। ও মুসলমান, 2 নম্বর আমলটা কি? মা বাবার সাথে সদ্ব্যবহার করা। এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। নামাজ পড়লে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যায়। ওইদিকে 3 নম্বর আমল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে কেউ যদি শাহাদত বরণ করে, সেও ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যায়, বিনা হিসাবে তার জন্য জান্নাত। তাহলে আমরা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই দিক দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করলেও আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায়। মাঝখানের কথাটা হলো বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো 2 নম্বর কথা, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, বুঝা গেল নামাজ পড়লে যেরকম ডাইরেক্ট আল্লাহর জান্নাত, জিহাদ করলে যেরকম আল্লাহর জান্নাত, ঠিক মাঝখানে যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। যদি কোনো বান্দা, কোনো সন্তান তার মা বাবার সন্তুষ্টি অর্জন করে ফেলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সেও আল্লাহর জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করে, দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা বিষয়ের, 2টা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কয়টা সিদ্ধান্ত? 2টি সিদ্ধান্তের কথা আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আয়াতটি হলো 23 নম্বর সূরা বানী ইসরাঈল, 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত। 2টা আয়াত আমি তিলাওয়াত করেছি, 23 এবং 24। প্রথমে 23 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক 23 নম্বর আয়াতে বলেন, কাযা রাব্বুকা। খুব খেয়াল করবেন, মন দিয়ে শুনতে হবে বলছি। কোরআন সুন্নাহ ভিত্তিক এই কথাগুলো হবে ইনশাআল্লাহ। আশা করি কোরআন সুন্নাহর বাহিরে যাবে না। আল্লাহ বলছেন, কাযা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? সিদ্ধান্ত। আমার সাথে সাথে বলতে হবে, এটা একটা ক্লাস, ইসলামিক ক্লাস। তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত। 2টা বিষয়। কয়টা বিষয়? 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। 2 নম্বর সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত 2টা। 1 নম্বর, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না।
দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন একমাত্র ইবাদত করবা আল্লাহ পাকের। কার ইবাদত? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে? উচ্চ আওয়াজে বলেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত চলবে? চলবে না। আল্লাহ বলছেন ইবাদত করতে হলে একমাত্র আমি আল্লাহরই করতে হবে, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ পাকের এই ইবাদত কেন আমরা করব? তিন কারণে আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। কয় কারণ? তিন কারণে আমরা আল্লাহ পাকের ইবাদত করতেই হবে। এক নম্বর কারণ আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তা আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহর ইবাদত। এক নম্বর কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি সৃষ্টি না করতেন তা আমরা এরকম দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত। দুই নম্বর কারণ, সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। দুই নম্বর, আল্লাহ থাকার ব্যবস্থা করলেন, জমিনটাকে থাকার উপযোগী করে দিলেন। তিন নম্বর, আল্লাহ পাক আমাদের রিজিক দান করেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি বর্ষণ করি, ওই পানির মাধ্যমে গাছপালা উদিত হয়, তরুলতা হয়, ওইগুলো থেকে তোমাদের খাদ্য তৈরি হয়, আর এই খাদ্যগুলোই তোমরা খাও। অন্যান্য পশু পাখি সবগুলো এই খাদ্য থেকে খায়। সুতরাং আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলাম, খাদ্যের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যদি তোমাদেরকে সৃষ্টি না করলাম তোমরা সৃষ্টি হইতা না। আমি আল্লাহ যদি তোমাদেরকে এরকমভাবে থাকার পৃথিবীর মাটিটাকে উপযুক্ত না করে দিতাম তাহলেও তোমাদের অসুবিধা হতো, থাকতা কোথায়? তারপরে থাকার ব্যবস্থা করার পর যদি খাবারের ব্যবস্থা আমি আল্লাহ না করতাম খাইতা কোথায়? ঠিক কিনা? আল্লাহ বলেন তিন কারণে আমার ইবাদত করবা। এক নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। দ্বিতীয় নম্বর হলো আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলাম। তৃতীয় নম্বর হলো আমি আল্লাহ তোমাদের রিজিক দিলাম। কয় কারণে আল্লাহর ইবাদত? উচ্চ আওয়াজে বলতে হবে। কয় কারণে? এক নম্বর কি? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এক নম্বর কি? মুখস্থ করতে হবে। পুরা ওয়াজটা আমি প্রশ্ন করব আপনাদেরকে, আপনাদের থেকে উত্তর নেব। ওয়াজ বক্তা শ্রোতা মিললেই, ঠিক কিনা? আপনারা যদি এইরকম বসে দেখেন কোনো উত্তর না দেন আমি আস্তে আস্তে উঠে যাইব, তো আপনাদের মাথায় আর ঢুকতেছে না মনে হবে, ঠিক কিনা? কয় কারণে আল্লাহর ইবাদত? এক নম্বর আল্লাহ স্রষ্টা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এক নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। দুই নম্বরটা বলেন। তিন নম্বর হলো আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। এই ক্লাস করছেন, ক্লাসে স্কুলের ছাত্ররা আছে না, হুজুররা পড়ানো শুরু করলে হরে কিছু ছাত্র ভাগ্যে যায় না, এরা পারে না, গাদা, ঠিক কিনা? এই না বসার পর যদি কেউ চলে যায় মনে করবো এটা স্কুলেরও ছাত্র হিসেবে গাদা, এই ওয়াজেরও গাদা, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলো। সুতরাং বসে থাকতে হবে। কি করতে হবে? বসে থাকতে হবে। ওয়াজ মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস শিখলেন? তিন কারণে আল্লাহর ইবাদত। এক নম্বর হলো আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। তিন নম্বর হলো আল্লাহ পাক আমাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। এই জন্য আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করবো আল্লাহর ইবাদত 3 কারণে করবো, এটা বুঝলাম। এখন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? অতি সংক্ষিপ্ত কথাগুলো বলছি, আরো লম্বা আলোচনা আছে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। নবীজির সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? উচ্চ আওয়াজ, আপনাদের কি হ্যাডাম কম? সারা বাংলাদেশে একটা কথা প্রসিদ্ধ আছে, গফরগাঁওয়ের মানুষ খুব ভয়ঙ্কর, এরা শক্তি সাহস সব কিছু বেশি, বুঝছেন? তো এই না আইসে দেখি আপনারা ফুতায় গেছেন নাকি? সাহস কমে গেছে? তো উচ্চ আওয়াজে কথা বলতে হবে। ও মুসলমান, আল্লাহ নবীজির সাহাবীর নাম কি? উচ্চ আওয়াজে বলেন। আব্দুল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ, তিনি বলেন, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক আমলই আমাদের উপর ফরজ করে দিয়েছেন, অনেক ধরনের আমল। নবী গো, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? ওই আমলটা আল্লাহর বেশি পছন্দ হয়। যত আমল আছে সবচাইতে ভালো আমল, সবচাইতে পছন্দনীয় আমল, সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ পাক ওই আমলটাকে। এই আমলটা আমাকে একটু বলে দিন। সাহাবী প্রশ্ন করলেন, আব্দুল্লাহ সাহাবী প্রশ্ন করলেন। এবার আল্লাহর রাসূল উত্তর দিলেন, তার প্রশ্নের পরে উত্তর দিলেন। আল্লাহর রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। হে আব্দুল্লাহ, তুমি যে প্রশ্ন করলা সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটি, তার জবাব শুনে নাও। সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম, সবচাইতে দামি আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় হলেই সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। সময় মতো নামাজ আদায় করা। আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পরপরই নামাজ আদায় করে নেওয়া। আবার নামাজ ওয়াক্তের আগেও চলবে না, ওয়াক্ত চলে যাওয়ার পরেও হবে না। ওয়াক্ত আসার আগেই কি নামাজ পড়া যায়? তো সময় মতো নামাজ আদায় করা। কয় সময়ে নামাজ আদায় করতে হয়? খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ 5টা সময় নামাজ বান্দার উপর ফরজ করেছেন। কয় নামাজ, কয় সময়? 5 সময়ের উপর 5টা নামাজ ফরজ করেছেন। 1 নম্বর হলো হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন, ফজরের নামাজ, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, এই 5 ওয়াক্ত 5টা সময়ে নামাজ ফরজ করা হয়েছে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। যে বান্দা মান আহসানা উযুহুন্না, খুব ভালোভাবে ওযু করে, সুন্নত তরিকায় ওযু করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় হলেই নামাজটা আদায় করে নেয়, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং রুকু সিজদাগুলো সুন্দরভাবে ধীরস্থিরভাবে আদায় করে নেয়, তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না। বর্তমান সময়ে নামাজের মধ্যে বেশি তাড়াহুড়া। যদি কোনো কারণবশত ইমাম সাহেব 1 মিনিট দেরি করে, সর্বনাশ, ইমাম সাহেবকে খায়ালবো না কি করবো আল্লাহ জানে। ওই পিছন দিয়ে লাইন বেঁধে দাঁড়ায় থাকে, ঠিক কিনা? আর সবাই এইবার তাকায় থাকে। এই জায়গায় আইসা সময়ের দাম বেড়ে যায়। প্রত্যেকটা মানুষ মসজিদে ঢুকার পরে সময় যে মূল্য, টাইম টু টাইম কাজ করতে হবে, তার সময়ের এত মূল্য বেড়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এটা যদি তার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টায় এরকম মূল্য দিত, প্রত্যেকটা মানুষ সোনার মানুষে পরিণত হতো, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূল বলেন, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করে এবং ধীরস্থিরভাবে নামাজ আদায় করে।
কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহর উপর জিম্মা হয়ে যায়, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের জিন্দেগীর গুনাহ কে মাফ করবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। অনেক বড় একটা পুরস্কার। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ এরকম ভাবে নামাজ সময় মতো আদায় করে না, সময় মতো নামাজ আদায় করে না, মন চাহি এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে, নয়তো বৎসরে 2 ঈদের নামাজ আদায় করে, নয়তো শবে কদর শবে বরাত ইত্যাদি গুরুত্বপূর্ণ রাতগুলোতে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেন এই বান্দাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। যদি আল্লাহ চান তাকে মাফ করতে আযাবও দিতে পারেন। তাই মুমিন মুসলমান আমরা অবশ্যই চেষ্টা করব নামাজ যেন ছুটে না যায়, নামাজ যেন ছুটে না যায়। বিশ্বনবীর হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কুফরি করলো, কাফের হলো। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের মাঝে ইমানদারদের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র কেবলমাত্র নামাজ। মুসলমানরা নামাজ পড়বে, ইমানদাররা নামাজ পড়বে, আর অন্যান্য জাতি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ওরা নামাজ পড়বে না, ওদের মধ্যে নামাজ নাই। এই জন্যই তো আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, প্রত্যেকটা জিনিসের একটা মার্কা আছে, প্রত্যেকটা দলের একটা মার্কা আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা মার্কা আছে না নাই? সকল দলের একটা আলাদা চিহ্ন আছে, মার্কা আছে, একটা পতাকা আছে। আর আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলমান যারা, তাদেরও একটা মার্কা আছে, তাদেরও একটা আলামত আছে, তাদেরও একটা চিহ্ন আছে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান, ইমানের মার্কা হলো আস-সালাত। ইমানের মার্কা কি ভাই? ইমানের মার্কা কি? ইমানের মার্কা হলো নামাজ। ইমানের মার্কা হলো নামাজ। সালাত মানে নামাজ, সালাত মানে কি? নামাজ। সালাত মানে আবার গোস্ত দিয়ে বানায় খায় যায় সালাত। এই সালাত মনে করিয়েন না, কি রে সালাত মানে কি? এটা সদ দিয়ে, সালাত মানে নামাজ। সালাত আরবি শব্দ, বাংলা নামাজ ওইটা ফার্সি শব্দ, বাংলাতে ব্যবহার হয় নামাজ আর কি, মূলত শব্দটা ফার্সি। যা হোক, এই নামাজ হলো ইমানের আলামত। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আজান হয়ে যাওয়ার পরে যে সকল বান্দাগুলোকে তোমরা মসজিদের দিকে যাইতে দেখো, ওই বান্দাগুলোকে ইমানের সাক্ষ্য দাও, অবশ্যই তারাই হলো ইমানদার। সুবহানাল্লাহ বলেন। ইমানদাররা আজানের পরে বসে থাকতে পারে না, ইমানদাররা আজান হয়ে যায় তো আল্লাহর ঘরে দৌড়াইয়া যায়। মুসলমান, তাই আমরা যে যেখানেই থাকি না কেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় যদি কোনো বান্দার বান্দি করে, ওই তার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনেও তাকে বিপদে ফেলবেন না, অর্থাৎ রিজিকের অভাব তাকে দিবেন না।
তাকে সকল ধরনের রিজিক আল্লাহ দিবেন। 2 নম্বর মৃত্যুর খালে তার ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিবেন, ফুল সেরাত বিজলির ন্যায় পার করে দিবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো নামাজ। তাই আমরা যা করি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বো। সাহাবী আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে সবচেয়ে উত্তম সুন্দর আমল কোনটা, আল্লাহর পছন্দনীয় আমল কি? আল্লাহর রাসূল বলেন, নামাজ as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা সবচাইতে বেশি ভালো? আল্লাহর রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, ওই আব্দুল্লাহ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, 3 নম্বর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর সবচাইতে বেশি প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, তাহলে 3 নম্বর কোন আমলটা আরো বেশি প্রিয়? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কয়টা আমলের কথা বলেছেন? 1 নম্বর as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়ে গেলেই নামাজ। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কাফের মুশরিক বেঈমানদের সামনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জিহাদ করা, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম আমল এই জগতে আর কিচ্ছু হতে পারে না। বোঝা গেছে তো ইনশাআল্লাহ? 2টা বুঝছেন, একটা হলো নামাজ আর একটা হলো জিহাদ করা, এই 2টা বুঝছেন তো? মাঝখানে 2 নম্বরটা কি? বিররুল ওয়ালিদাইন। এটা কি? বিররুল ওয়ালিদাইন হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। ও মুসলমান, 2 নম্বর আমলটা কি? মা বাবার সাথে সদ্ব্যবহার করা। এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। নামাজ পড়লে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যায়। ওইদিকে 3 নম্বর আমল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে কেউ যদি শাহাদত বরণ করে, সেও ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যায়, বিনা হিসাবে তার জন্য জান্নাত। তাহলে আমরা বুঝলাম নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই দিক দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলেও আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায়। মাঝখানের কথাটা হলো বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো 2 নম্বর কথা, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, বুঝা গেল নামাজ পড়লে যেরকম ডাইরেক্ট আল্লাহর জান্নাত, জিহাদ করলে যেরকম আল্লাহর জান্নাত, ঠিক মাঝখানে যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। যদি কোনো বান্দা, কোনো সন্তান তার মা বাবার সন্তুষ্টি অর্জন করে ফেলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সেও আল্লাহর জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে সেও প্রবেশ করবে। নামাজ পড়লে 5 ওয়াক্ত সহি শুদ্ধভাবে যেরকম সোজা জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাত, ঠিক আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করলে যেরকম বিনা হিসাবে জান্নাত, মা বাবার সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করলেও ঠিক এরকমভাবে হিসাব ছাড়া ডাইরেক্ট আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এখন আসুন, আয়াতে আল্লাহ পাক সিদ্ধান্ত কয়টার কথা বলেছেন? 2টা সিদ্ধান্তের কথা বলেছেন। কাযা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত। 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ও ইমানদার মুমিন মুসলমান, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করা লাগবে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা নির্দেশ দুনিয়ার সকল সন্তানদেরকে বলেছেন। কয়টা নির্দেশ? 6টা নির্দেশ দুনিয়ার সকল মুমিন মুসলমান, সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন। ও মুসলমান, আমার সাথে সাথে বলেন,
আয়াতে দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার সাথে কেমন ব্যবহার করা লাগবে এই বিষয়ে কয়টা নির্দেশ দিয়েছেন? উচ্চ আওয়াজে বলেন, কয় নির্দেশ? 6টি নির্দেশ। 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তুমি তোমার মা আর বাবা তাদের সাথে ভালো ব্যবহার করবা, ইহসান করবা। ইহসান, ও মুসলমান, ইহসান শুনেন, ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় আপনার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, সে যতটুকুন ভালো ব্যবহার করেছে তার চাইতে আরও বেশি ভালো ব্যবহার আপনি করবেন, এটা হলো ইহসান। আর একটা হলো ইনসাফ। আপনার সাথে যে যেরকম ব্যবহার করেছে, আপনার সাথে যার যেরকম আচার ব্যবহার হয়েছে, আপনি সমান সমান করলেন, এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ হলো আপনাকে একজনে মনে করেন একবার নিয়ে খাওয়াইছে, আপনিও তাকে হুবহু একবার নিয়ে আপনার বাড়িতে খাওয়াইলেন, এটা হলো ইনসাফ। আর ইহসান, আপনাকে একজনে খাওয়াইলো একবার, আপনি তাকে 2 বার খাওয়াইলেন। আপনাকে শাস্ত্রে একবার চা খাওয়াইছে, আপনি তাকে 2 বার চা খাওয়াইলেন, যে আমাকে লোকটা একবার খাওয়াইছে, এটাও তো এক ধরনের ঋণ। সুতরাং আমি তাকে একবার খাওয়াইলাম, ইনসাফ হলো, সমতা হলো। আর একবার যদি খাওয়ান তাহলে ইহসান হবে, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সাথে ইনসাফ করিও না, সমতা করিও না, সমতা করিও না, বরঞ্চ তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করবা, ইহসান। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ইহসান মানে মা বাবা তুমি যখন ছোট ছিলা, তোমার আম্মা আব্বা তোমার সাথে যেরকম ভালো ব্যবহার করেছেন, যতটুকুন ভালো ব্যবহার করেছেন তার ডাবল তুমি ভালো ব্যবহার করো। ডাবল ভালো ব্যবহার করতে আল্লাহ বলেছেন, ইহসানের কথা বলেছেন, ইনসাফের কথা বলেন নাই, ইহসানের কথা বলেছেন। মুসলমান, 1 নম্বর আল্লাহ বলেন সব সময় ইহসান করবা, ডাবল ভালো ব্যবহার করবা, ডাবল ভালো ব্যবহার করবা। এই যুবকে, তোদের মা বাপ নাই? এই স্যার, ও মুমিন মুসলমান শুনেন, এরা চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। এই শুনেন মুসলমান, আল্লাহ পাক কি বলেছেন? ইহসানের কথা বলেছেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করা না ডাবল ভালো ব্যবহার? বলেন, ডাবল ভালো ব্যবহার করা লাগবে। 1। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন, বিশেষ করে তোমার আব্বা আম্মা যখন ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যান, দুর্বল হয়ে যান, বৃদ্ধ যখন হয়ে যায় তখন সন্তানের মুখাপিক কি হয় কি হয় না? সন্তানের দিকে বাবা মা তাকায়া থাকে, তাদের কর্ম শক্তি হারিয়ে ফেলে, তাদের কোনো শক্তি থাকে না, ইচ্ছা করলে একটা কাজ করতে পারে না, ইচ্ছা করলেই তারা ইনকাম করতে পারে না, ভালো কাজ তারা করতে পারে না। এজন্য আল্লাহ বলেন, তোমার আম্মা আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবেন, শক্তি হারিয়ে ফেলবেন, কাজকর্মের কোনো শক্তি নাই, টাকা ইনকাম করার শক্তি নাই, এই যে একটা সময় খুব ভয়ঙ্কর সময়, নানান দিক থেকে তাদেরকে রোগবালা ঘেরাও করে ফেলে, ওই সময়টাতে তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে এমন ব্যবহার করবে, ফালা তাকুল লাহুমা উফ, এমন ব্যবহার করিও না যার দ্বারা তারা উফ শব্দ ব্যবহার করে, তারা বলে যে আহা উফরে, ও সন্তান তোরকে এই জন্যই আমি বড় করেছিলাম, তোরকে এই জন্যই আমি বড় করেছিলাম। এরকম কোনো আচার ব্যবহার আপনার দ্বারা যেন আপনার আম্মা না করে, আপনার দ্বারা যেন আপনার আব্বা না করে, অথবা তাদের কোনো ব্যবহারে আপনি সন্তান নিজে যেন না বলে উফ। অনেক সময় বৃদ্ধ যখন হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে একটা কথা বারবার বলতে থাকে, ওই ছোটো বাচ্চাদের মতো বারবার বলতে থাকে একটা কথা, তারপরে এমন এমন কাজ করে যেগুলো আসলে কাজ করানো না। বাচ্চারা যে কাজ করে এরকম বৃদ্ধ মা বাবা কাজ করে ফেলে, এরকম তাদের মেধাটা তখন ঠিক থাকে না। ওই সময় তাদের উল্টাপাল্টা কথাবার্তা
আর তাদের উল্টাপাল্টা কাজকর্ম দেখে তুমি সন্তান এই কথা বলিও না, উফ বুড়িয়া রে, আছে না না এরকম? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ তো মুখ দিয়ে বের করবা না। এক। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তানহারহুমা, সাবধান বান্দা, লা তানহারহুমা, তাদেরকে ধমকি দিবা না। মা বাবাকে তুমি ধমকি দিও না। মা বাবা ধমকির স্থান নয়, মা বাবা ধমক পাওয়ার উপযোগী নয়। বৃদ্ধ হয়ে গেলেন তোমার মা বাবা, একটা কথা বারবার বলতে পারেন, একটা কথা বারবার বলতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। তুমি তাদেরকে একটা কথা একবার নয়, দুইবার নয়, 1000 বার বলেছ। তুমি যখন ছোট্ট ছিলা, বাচ্চা ছিলা, 1000 বার একটা কথা বলেছ, 1000 বার তাদেরকে বিরক্ত করেছ, 1000 বার তাদেরকে কষ্ট দিয়েছ, 1000 বার তাদেরকে ডিস্টার্ব করেছ। যতবার তুমি ডিস্টার্ব করেছ রে বান্দা, ততবার তারা হাসি মুখে তোমার কষ্টটা, তোমার কষ্ট দেওয়াটাকে বরণ করে নিয়েছে, ঠিক কিনা? আজকে তারা দুর্বল হয়ে গিয়েছে, ওই বাচ্চার মতো হয়ে গিয়েছে। এখন একটু সময় তারা একটা কথা 2 বার বললে তোমার সহ্য হয় না। তোমার তো অনেকবার, 1000 বার তুমি এরকম কথা অনেকবার রিপিট করেছো, বারবার বলেছো, তারপরে তারা তো তখন তোমার উপর রাগ করে নাই। সুতরাং লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবার সাথে এরকম ধমকি দিয়ে কোনোদিন কথা বলতে পারবা না। আমি আল্লাহর নিষেধ, আমি আল্লাহ তোমাকে নিষেধ করে দিলাম। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও কথা কিভাবে বলবেন? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা আম্মার সাথে কথা বলবা একেবারে নম্র সুরে, নিচু আওয়াজে, নম্র সুরে, বুক ফুলায়া চিল্লায়া চিল্লায়া তোমার আব্বা আম্মার সাথে কথা বলিও না। কুল্লাহুমা কাওলান কারীমা, একেবারে কারিম কারিম, নরম নরম, সুন্দর সুন্দর, মিষ্টি মিষ্টি কথা তোমার আব্বা আম্মার সাথে বলবা। আল্লাহু আকবার বলেন। কথা বলতে হবে মিষ্টি মিষ্টি মা বাবার সাথে, ধমকায়া ধমকায়া কথা বলা চলবে? ও মুমিন মুসলমান, 4 নম্বর আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মা বাবার সামনে যাইবা বুক টান টান করিয়া, আমি এরকম হয়ে গেলাম, সেই রকম হয়ে গেলাম, সেই রকম হয়ে গেলাম, পাওয়ার দেখায়া দেখায়া বুক টান টান করে তোমার মা বাবার সামনে তুমি যাইও না। একেবারে নিজেকে ছোট মনে করে তারপরে তাদের সামনে উপস্থাপন হবা। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও বান্দা, ও সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে ইহসান করো, অনুগ্রহ করো, সবসময় তুমি তোমার মা বাবার সেবা শুশ্রূষা করলা, খেদমত করলা, তারপরে তোমার মা বাবার সাথে কোনোদিন উফ শব্দ ব্যবহার করলা না, তাদেরকে ধমকি দিলা না, তাদের সাথে নম্র নম্র মিষ্টি মিষ্টি কথা বললা, তাদের সামনে নিজেকে একেবারে ছোট মনে করে উপস্থাপন হইলা, তারপরেও তোমার মা বাবার দায়িত্ব পালন হবে না, মা বাবার দায়িত্ব আদায় হবে না, মা বাবার ঋণ পরিশোধ হবে না। সুতরাং তাদের ঋণ পরিশোধ করা দরকার। আল্লাহ বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তোমার মার জন্য, তোমার বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের পরে যখন হাতগুলো উঠায় এরকমভাবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর তার মা বাবারও কৃতজ্ঞ আদায় করলো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার বলেন। মুমিন মুসলমান, তাহলে আমরা 6টা নির্দেশ পাইলাম। সকল সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক মা বাবার 6টা নির্দেশ দিয়েছেন। 1 নম্বর, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা লাগবে। নিজের জন্য যা পছন্দ
বৃদ্ধ মায়ের জন্য তা বাবার জন্য তা পছন্দ করব, সন্তানের জন্য যা পছন্দ ওই যে বাবার জন্য তা পছন্দ, নিজের স্ত্রীর জন্য যা পছন্দ নিজের স্ত্রীর জন্য যা পছন্দ, নিজের মায়ের জন্য তা পছন্দ, নিজের মেয়ের জন্য যা পছন্দ নিজের মায়ের জন্য তা পছন্দ, নিজের বন্ধু বান্ধবের জন্য যা পছন্দ ওই নিজের মা বাবার জন্য তা পছন্দ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তোমার যা পছন্দ হয় সবচাইতে পছন্দের গিফট এক নম্বরে তোমার আব্বা তোমার আম্মাকে তোমাকে করতে হবে, তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ এক নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। দ্বিতীয় নম্বর হলো তাদেরকে উফ শব্দ বলবা না। তৃতীয় নম্বর তাদেরকে ধমকি দিবা না। চার নম্বর হলো তাদের সাথে নম্র সুরে কথা বলবা। 5 নম্বর তাদের সামনে একেবারে নিজেকে ছোট মনে করে নিজেকে একটু ছোট মনে করে তার উপরে উপস্থাপিত হইবা। 6 নম্বর হলো প্রতিবার মা বাবার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি? অর্থ হলো রব্বির হামহুমা, ওগো আমার রব মালিক আল্লাহ, ইরহামহুমা তুমি আমার আম্মা আব্বার উপর দয়া করো, মেহেরবানি করো, কামা রব্বায়ানি সগীরা আমি যখন ছোট ছিলাম আমি অবুঝ ছিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা আমার উপর এরকম দয়া করেছিলেন, আদর স্নেহ মায়া মমতা করে আমাকে বড় করেছিলেন। আল্লাহ তুমিও আমার আব্বা আম্মাকে এই তাদের বৃদ্ধ বয়সে নিজে দয়া মেহেরবানি করো। সুবহানাল্লাহ। ও ইমানদার মুমিন মুসলমান, তাহলে এই 6টা নির্দেশ আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। মুমিন মুসলমান, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা আল্লাহু আকবার ওয়াতিয়াব। ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও বান্দা, দুনিয়ার সন্তান খুব ভালোভাবে তোমরা বুঝে নাও, দুনিয়ার তোমার মা বাবা এমন এক বড় নিয়ামত, এমন এক বড় নিয়ামত, তাদের দিকে যতবার তাকাইবা ততবার আল্লাহ পাক তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এমন কেউ নাই যার দিকে তাকাইলে নেকি হয়, যার দিকে তাকাইলে নেকি হয়, এরকম কেউ নাই, কেউ নাই। আমি হুজুর মানুষ, আমার দিকে তাকাইলে নেকি হবে বিশাল নেকি, এরকম নাই। পীর সাহেবের দিকে তাকাইলে আপনার বিশাল নেকি হবে, এরকম না। কিন্তু জনম দুঃখিনী ওই কালো কুসকুসে মা কাপড়গুলো থেকে গন্ধ বের হয়, এরকম মা সেনা নাই। পাগলা মামা হইছে পাগল, বাবা হলো কৃষক, একেবারে নোংরা অবস্থায় আছে বাবা। ওই বাবার দিকে যদি সন্তান তাকায়, মায়ের দিকে যদি সন্তান তাকায়, আল্লাহর রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন। ও মুসলমান, রহমতের দৃষ্টিতে তাকায়, এই আম্মা আব্বার দিকে ভালোবাসা নিয়ে তাকায়। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক খুশি হয়ে যান, খুশি হয়ে ওই সন্তানকে হজ্জাতান মাবরুরা একটা কবুল হজের সওয়াব দান করেন। একবার যদি ভালোবাসার মহব্বত নিয়ে মা বাবার দিকে তাকায় তাহলে নেকি কতটুকুন হয়? কম না বিরাট? হজ্জের সওয়াব। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কোন বান্দা কোন সন্তান তার মার দিকে বাবার দিকে দৈনিক 100 বার তাকাইল, কয়বার? 100 বার যদি তাকায় তাহলে ওই বান্দাটা কি দৈনিক 100 হজের সওয়াব পাবে কিনা? আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্না আল্লাহু আকবারু ওয়া আতিয়াবু, হ্যাঁ অবশ্যই 100 সওয়াব আল্লাহ পাক দিবেন। আল্লাহর নিকটে নেকির কোনো অভাব নাই, আল্লাহর নিকটে নেকির অভাব নাই, তাকে 100 বার হজ্জের সওয়াব দান করবেন। মুমিন মুসলমান, তাই মা বাবার দিকে ভালোবাসা রহমতের দৃষ্টিতে তাকাবো। মা বাবা শুধু মা জন্মদাতা মা বাবাই নন,
বরঞ্চ তারা নেকি অর্জন করার একটা স্থান। মা বাবা নেকি অর্জন করার একটা স্থান, একটা জায়গা। ওই মা বাবার দিকে তাকাবেন, এটা ইবাদত। তাদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, ইবাদত। তাদের সন্তুষ্ট নিয়ে যদি চলেন, সেটাও হবে ইবাদত। আল্লাহ রাসূল বিশ্বনবী একাধিক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, রিদাল্লাহি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট। মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। কেন দুনিয়াতে আমরা আসলাম? আল্লাহ তো আমাদের স্রষ্টা। আল্লাহ হলেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে স্রষ্টা, আমাদের স্রষ্টা, আসল স্রষ্টা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মা বাবা হলেন খালিকে জাহিরি। বাহ্যিক দৃষ্টিতে আমরা মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসছি। আল্লাহর পরের স্থান, আল্লাহর রাসূলের পরের স্থান দুনিয়াতে হলো মা বাবার। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ বলেন আমিও তোর উপর সন্তুষ্ট হলাম। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ বলে আমিও তোর উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। ও মুমিন মুসলমান, মা বাবা যদি দোয়া করে, মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেন। তার মৃত্যু হবে ঈমানের সাথে, তার মৃত্যু হয়ে যাবে।